ক্লাব দাও ক্লাব দাও। সেই বিখ্যাত সার্কাস খেলা গায়ের উপর দিয়ে মোটরসাইকেল উঠবে, একজনের গায়ের উপর দিয়ে 4 জন মোটরসাইকেল। এই মোটরসাইকেল চলে আসছে। সেই বিখ্যাত মোটরসাইকেলের খেলা, সার্কাস খেলা। দুইজন ড্রাইভার সহ 3 জন মোটরসাইকেলে উঠছে। এবার একজন শুয়ে থাকবে আর গার পথ দিয়ে মোটরসাইকেল নিয়ে যাবে। বিখ্যাত সার্কাস খেলা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুগণ, যে এই মানুষের গায়ের উপর দিয়ে মোটরসাইকেল সহ আরো 3 জন মানুষ মোটরসাইকেলে আছে। এই মোটরসাইকেল সহ আরো 3 জন মানুষ গায়ের উপর দিয়ে হাঁটবে, চলে যাবে, মোটরসাইকেল চলে যাবে। সরি, সেই বিখ্যাত মুহূর্ত। এবার বুকের মধ্যে মোটরসাইকেল চলে যাবে। প্রিয় সার্কাস প্রেমী বন্ধুগণ দেখতে পাচ্ছেন। এই দেখছেন দেখছি মোটরসাইকেল চালাই যাও। গায়ের মধ্যে মোটরসাইকেল এখন উঠবে।
ওই বুকের মধ্যে ইট ইট ভেঙে ফেলছে, দেখতে পাচ্ছেন যে বুকের মধ্যে একটা ইটের পর আর একটা ইট দিয়ে নাও হ্যাঁ তোরটা দেয় হ্যাঁ কাইতে দেবে তো কাইতে দিয়ে আসা যাবো কত দাও তখন এই মাথা উঠিয়ে যাবে না না মাঝখান থেকে ওরাও তোরটা ওই দিকে দাঁড়াইতে নয় দাঁড়াই ওই দিকে হ্যাঁ ওই দিকে দাঁড়ি পাশে দিকে সেই বিখ্যাত মুহূর্তে গায়ের মধ্যে মোটরসাইকেল, এবার গায়ের মধ্যে মোটরসাইকেল যাবে। তো এই সার্কাস খেলাটি অত্যন্ত কঠিন একটি খেলা এবং একটি জনপ্রিয় একটি খেলা। দেখতে পাচ্ছেন যে খুব কঠিন একটি খেলা। এই দেখেন সেই কঠিন একটি খেলা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। একটি জনপ্রিয় একটি খেলা। গায়ের উপর দিয়ে কিন্তু মোটরসাইকেল চলে গেল 4 জন ব্যক্তি নিয়ে। 3 জন মোটরসাইকেলে ছিল, ওই ড্রাইভার ব্যতীত আরো 2 জন ছিল। এই লোকটার বুকের উপর দিয়ে, সরাসরি বুকের উপর দিয়ে কিন্তু চলে গেল মোটরসাইকেল নিয়ে। খুব সুন্দর এবং অসাধারণ একটি খেলা ইতিমধ্যে আমরা দেখতে পেলাম। প্রিয় সার্কাস প্রেমী বন্ধুগণ, দেখতে পাচ্ছেন যে আমাদের কানায় কানায় একেবারে পরিপূর্ণ দর্শক গ্যালারিতে আমরা আরো অনেকগুলো সার্কাস খেলা দেখতে পাবো। আমরা এভাবে আজকে 32টা খেলার কথা বলেছি। 32টা খেলা যদি মানে 31টা হয়, আমাদের এই গাড়ি এখান থেকে রাস্তায় উঠবে না। খেলাগুলো নোট করে রাখবেন, একটি খেলা কম ইনশাল্লাহ আপনাকে দেখাবো না। আর এখন যে খেলাগুলো হবে সব আন্তর্জাতিক মানের খেলা। আর এই খেলাটি করে দেখাচ্ছেন আমার ছোট ভাই এম এ বাবলু সরকার। উনি আপনাদের মাঝে এবার খেলাগুলো দেখাবেন, ওনার জন্য আপনার সবাই জোর করে করতে হবে। আর আজকে আমি আবারও আপনাদের মাঝে আসবো খেলা নিয়ে। দর্শক লক্ষ্য রাখুন, খেলাটি থেকে আজকে বিভিন্ন ধরনের খেলা দেখানো হবে। আপনাকে নিত্য নতুন খেলা দেখাবে ইনশাআল্লাহ। দোয়া রাখবেন আমাদের জন্য। ধন্যবাদ শুনতে পাওয়ার জন্য আমার বড় ভাইকে সম্মানিত সুধী। তার আগে বলি, আপনারা কেমন আছেন? হ্যাঁ, কথার জবাব হলো না। কেমন আছেন? তবে আমি কিন্তু ভালো নাই, তবে ভালো থাকতে চাই যদি আপনারা আমাকে সুযোগ করে দেন। কি দিবেন? সামনের কিছু কিছু লোক একটু বসতে হবে, প্লিজ সিট ডাউন। এখানে একটা বাচ্চা বোর্ডের সামনে আজকে দাঁড়িয়ে থাকবে যে বাচ্চা নিয়মিত স্কুলে আসে না, প্লাস মা বাবার কথা শুনে না। দেখবেন কোন বাচ্চাটা স্কুলে আসে, কোনটা মা বাবার কথা শুনে কিনা। দেখবেন যেটা দাঁড়িয়ে থাকবে, মনে করবেন ওই বাচ্চা মা বাবার কথা শুনে না, প্লাস নিয়মিত স্কুলে যায় না। বসতে হবে। তবে আমার পরিচয় পাত্র বলতে বাসাটা হচ্ছে আমার বীরত্ব রংপুর বিভাগ জেলা নীলফামারী থানা জলঢাকা, পোস্ট অফিস কাডালি ইউনিয়ন 1 নং 7 গ্রাম দক্ষিণ দেশি ভাই। আমার নাম মোহাম্মদ বাবলু হাসান জীবন, যিনি আমার খেলার উস্তাদ। এখন আল্লাহ পাক ওনাকে পৃথিবীতে বেঁচে রেখেছেন। আমার উস্তাদের নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক, যিনি দ্বিতীয় উস্তাদ, তার নাম হচ্ছে মোহাম্মদ রবিউল ইসলাম। এই মহান দিকের মানুষকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে উপস্থিত দাঁড়ানো বসানো আমার বাবা সুমতুল্লাহ বাজনেরা, ভগিনা মা বোনেরা, প্রতিটি মমিন ও মুসলমান ভাই থেকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম।
হিন্দু দাদুভাইয়ের প্রতি আদাব, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ছাত্রভাই জিন্দাবাদ। মাসজিদ মাদ্রাসার পক্ষ থেকে জানাই আলাদা সম্পর্কে আল্লাহ হাফেজ। তবে একটি কথা বলি দাদুভাই, অনেকে নামাজ শেষ না তো অনেকেই ভাবতেছেন ছেলেগুলো মনে হয় এখানে আমাদেরকে দাওয়াত করেছে, খেলা দেখাচ্ছে, খেলা দেখার বিনিময়ে কোনো ওষুধ পাতি দেবে কোনো কোম্পানির থেকে মনে হয় এরা আসছে। বাজার না, আসলে আমরা বড় বড় সার্কাস চাকরি করতাম, আপনারা জানেন আমাদের সার্কাস গুলো কিন্তু টোটালি এখন বন্ধ। আর কেউ কিন্তু এখানে আমাদেরকে ইনভাইট করে নিয়ে আসে নাই যে 8,000-10,000 টাকা দিয়ে নিচ্ছে তা না। আমরা নিজের থেকে এখানে আপনাদের এখানে এসেছি, আমরা খেলাগুলো দেখাচ্ছি আমাদের ফ্যামিলিকে বাঁচার জন্য। তবে আমাদের খেলা অনেকে ভালো লাগতে পারে, না লাগতে পারে, ঠিক সবার তো ভালো হতে পারবো না। তবে এখানে যে উদ্দেশ্যে আসছি কথাটি হচ্ছে, খেলা ভালো লাগুক বা না লাগুক, প্রতিটি মানুষ আমাদের পেটি খাওয়ার জন্য 20 টাকা 30 টাকা করে একটু দিয়ে সঞ্চিত রাখতে পারি দিবেন, নাকি কথা খারাপ বলবেন? তবে এর পর্যায়ে শুরুতে যে খেলাটি দেখবেন, তবে আমি কিন্তু ফুটপাতে কোনোদিন খেলা করি নাই। আমার জীবনে প্রায় এই যে 1 মাস থেকে আমি ফুটপাতে খেলা করতেছি। আমি বেশিরভাগ অলিম্পিক গেমগুলো খেলে থাকি, যেমন দি রোশন, দি বুলবুল, দি লায়ন, ঢাকা একি সার্কাস, সোনার বাংলা, গ্রেট রোশন, এবং কি দেখেছেন দি রাজমণি, এবং কি দেখেছেন কমলা সার্কাসে আমাকে। তবে বাংলাদেশ আজকে আমাদের বুঝি না গ্রেট রোশন। হ্যালো মাই বিগ ব্রাদার, প্লিজ অ্যাটেনশন, প্লিজ লুক অ্যাট মি। সো মানুষের কথা হয় বলতে কিন্তু বল, মাঠ পিছে সবাই কিন্তু কথা বলতে পারে না। ডোন্ট ডিস্টার্ব, ইজ ওকে ব্রাদার? কি ভাইয়া, আমাকে ছেলে মনে করিও না, আমার বয়স অল্প কিছু, কিন্তু আমার ছেলে নিউটেলে পড়তেছে। তাহলে এখন ভাবি নাও, তাহলে আমি কি? পাইতাম না রে কইতাম না তোমার ভালো কথা পাইয়ে রে বন্ধু, এত নষ্ট হইতাম। টেবিলে নামাজ একটু কাজ করি না, টেবিলের ওই পাশে একটা সাদা মানে স্ট্যান্ড আছে, ওটা না, এটা কালো স্ট্যান্ড আছে না, টেপ মারা আছে হোল্ডারে, ওইটা নিয়ে আসবে। দাও ছাড়ার অল্প একটু উঁচু কর না। একবারে চেয়ারে দোল খাচ্ছে। ও সুন্দর। খেলা কি চলবে, কথা বলবে? তবে এই পর্যায়ে আপনারা যে খেলাটি এই খেলাটি দেখেছিলেন 2007 সালে বাংলাদেশ টেলিভিশন চলচ্চিত্র স্থাপিত। আর এই পর্যায়ে দেখবেন সরাসরি দেখবেন একটি বাইসাইকেল আমার মায়ের
আমি কিভাবে 80 মাইল করে পাল্টার মতো বলাই খেলার দিকে লক্ষ্য রাখবেন, সকলে একটা তাল করে। আপনারা অনুরোধ করছেন শুধু উত্তরবঙ্গ নীল সমাজের অংশ থেকে আগত তাদের জীবন সাথে আকর্ষণীয় সার্কেল খেলা ও সদস্য আমরা ওই খেলাটা শুরু হবে, সবাইকে জোরে বল করে দেওয়া, ঠিক আছে? এখন যারা দিকে ঘোরাফেরা করছে দ্রুত জায়গা নিয়ে বসে যান। পরিচার করার সময় যে একটি সাইকেল একটি মানুষের মাথায় তুলে বেঁধে কিভাবে সরকার মতো ঘোরানো হয় সেই খেলাটি এখন উপভোগ করবেন। এখনো এদিক খেলা ঘোরাফেরা করছে দ্রুত মালটা বলিয়া মানুষ পরিবার পরিষদ চলে আসে সাইকেলের খেলা উপভোগ করতে চেয়েছে দর্শক করা। এরপরে আরো আকর্ষণীয় সার্কেল খেলা উপভোগ করবে সতীশ বলে আসি পানি হবে কিন্তু খেলাটা মজা হবে। সাইকেল কিভাবে নৃত্য করে আপনারা দেখেছেন, ছোট সোনামণি একটা হাতে গান দেখছেন নৃত্যর তাড়াতাড়ি গানের নৃত্য চলছে সাইকেলের চাল নৃত্য করে কিভাবে সাইকেল আপনারা দেখতে পাচ্ছেন। आज मुझे तंग क्यों कर रही हो? जा, मैं नहीं सुनती। दूंगा तो आना दूंगा कदम पर बहुत फकीरे भी सुना दूंगा आज होली है मुझको तंग
কর্মচারীরা জ্বলন্ত বিজয়ীর খেলা চলে যাচ্ছেন সুন্দর আরেকটা আমরা যদি একটি অভিনয় আরো একজন জনগণ সঙ্গে সঙ্গে कदम पर खुद फकीरे गीत सुना दूंगा आज होली है काहे मुझको तंग करे हैं आज होली है काहे मुझको तंग करे हैं होली के बदले में तुझको मैं माना दूंगा दुनिया बाजारे বাজারের সোনার দোকানের সংস্থাগুলো কিনেছিলেন সেটা খাচ্ছে আপনার রাস্তাবলিয়া বাজারের সংসদ ফ্রন্ট ড্রাইভ আপনারা দেখতে পাচ্ছেন আপনারাও ছোট একটি ওখানে যাচ্ছেন ওই দেখেন গোস্বাদের সংসদ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের রাস্তাবলিয়া ওই সংসদ আপনারা করবেন আপনারা সকলে পাবেন অলতাবুড়িয়া বাজারের চঞ্চল আপনারা দেখতে পাচ্ছেন এই যাওয়ার পথে দেখতে নিয়ে যাবেন क्या है मैं नहीं बोलती आज होली मुझे तंग क्यों कर रही हो जा मैं नहीं सुनती ক্লাব হবে না হাততালি হবে না এই বাচ্চাদের পিছনে বড়রা সামনে আছে कदम पर खुद फकीरे गीत सुना दूंगा होली के बदले में तुझको मैं माना दूंगा होली तो मेरी जान है राजा बात मेरी मान ले राजा दे दे मुरारी
খেলা আপনাদের কেমন লাগছে? কথা জবাব পাবেন না, বলবেন সকলের খেলা কেমন লাগছে? তো প্রিয় বন্ধুগণ, যারা এই খেলাটি দেখতেছেন তারা একটু কমেন্ট করে মতামত জানাবেন। এবং খেলাটা খুব সুন্দর একটি সার্কাস খেলা। আমাদের খুলনা জেলা কয়রা থানা মহারাজপুর ইউনিয়ন পরিষদের মাঠে যে উক্ত সার্কাস খেলাটি হচ্ছে, এই খেলাটি অত্যন্ত একটি আনন্দদায়ক খেলা এবং খুব সুন্দর একটি মনোরম পরিবেশে খেলা হচ্ছে। সত্যি কথা বলতে কি বলতে সবার উপরে একজন রয়েছে, তার নাম কি? তবে বাজার আমি যদি এখানে একটি মিথ্যা কথা বলি আপনাদের সামনে বর্তমান, আপনারা যদি কেউ ধরতে না পারে, তিনি ধরতে পারে কি পারে না? বাজার যখন মমেরা দিচ্ছে আমার এই আমরা সার্কাস খেলা দেখতে আছি। প্রিয় বন্ধুগণ, সবাই একটু আমি যদি একটা যেখানে পানি পাচ্ছি আমার কলকাতা ফিরে মনে হয় এখানে মৃত্যু পড়ে। তবে যাই খেলাগুলো দেখতেছেন আরো দেখতে পারবেন বিভিন্ন প্রকারের খুব সুন্দর সার্কাস খেলা। আমরা আকর্ষণীয় খেলা দেখবো ইনশাল্লাহ। আমাদের সাথে ধৈর্য ধরে থাকবেন। ইতিমধ্যে আপনারা দেখছেন যে আসলে আমাদের খেলাগুলো অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে এই খেলাগুলো হচ্ছে। এখানে খুলনা জেলার কয়রা থানা মহারাজপুর ইউনিয়ন পরিষদের মাঠে যে সার্কাস খেলাটি হচ্ছে, অত্যন্ত সুন্দর একটি সার্কাস খেলা। কানায় কানায় একবারে পরিপূর্ণ দর্শক প্রিয় সার্কাস খেলা প্রিয় ক্রীড়ামোদী বন্ধুগণ, দেখেন যে 3 ধরনের জায়গা নেই এই মাঠটাতে দেখতেছেন। মানুষের কাছে হাত পাততে বাধ্য করা এই পেটে এমন একটি খারাপ জিনিস, সে মামাকে খুব সুন্দর একটি মনোরম পরিবেশে আমাদের সার্কাস খেলা হচ্ছে। আমি কিন্তু হতে পারতাম চোর, হতে পারতাম বাটপা, হতে পারতাম পকেট মার, না হয়ে জীবনের উপরে ঝুঁকি দিয়ে বিনোদন দিয়ে আপনাদের কাছ থেকে 10-20 টাকা দিয়ে খেয়ে গেছে আমার অপরাধ। তবে কেউ আর টাকা দিবেন না, টাকা কিন্তু এখন দেবো না। তবে এই পর্যায়ে যে খেলাটি দেবেন, খেলাটি আবিষ্কার হবে আমি নিজে। তবে এই খেলাটি আমি আবিষ্কার করি। খুব সুন্দর এবং খুব দৃষ্টিনন্দন দেখার মতো খেলা হচ্ছে প্রিয় সার্কাস বন্ধুগণ। এবং এই খেলা উপলক্ষে কিন্তু যে যা পারে সে তা দিচ্ছে টাকা, 20 টাকা 50 টাকা করে। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, এ পর্যায়ে আরো একটি সুন্দর একটি খেলা নিয়ে আসছে আমাদের সার্কাসে অভিনেতার এক বড় ভাই। তো এই খেলাটি আমরা সুন্দরভাবে উপভোগ করব। তাই আমরা একটু আগেই দেখছিলাম যে খুব সুন্দর মনোরম মুগ্ধকর পরিবেশে আমাদের সার্কাস খেলা হচ্ছে। উক্ত সার্কাস খেলাটি খুলনা জেলার কয়রা থানা মহারাজপুর ইউনিয়ন পরিষদের মাঠে আমরা যে সার্কাস খেলাটি উপভোগ করতেছি। প্লিজ কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন। আমাদের এই সার্কাস খেলাটি অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত মূল্যবান যে সার্কাস খেলা। এ পর্যায়ে আমরা আরো একটি সার্কাস খেলা দেখতে চলেছি। আর সুন্দর একটি সার্কাস খেলা। তো কে কোথা থেকে দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আমাদের সার্কাস খেলাটি অত্যন্ত সুন্দর। আমাদের লাইভে যুক্ত হয়েছেন
বিল্লাল হোসেন ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হয়েছেন। মোশারফ হোসেন ভাই, জিএম গোলাম রসুল, এমডি নজরুল ইসলাম ওয়াসি আছে আমাদের লাইভে যুক্ত হয়েছেন। সিরাজুল ইসলাম ভাই, মুজাহিদ ভাই, স্বপ্ন চেষ্টা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা, আরো অনেকে আছেন আমাদের লাইভে। প্লিজ একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমাদের লাইভটি দেখতেছেন। আপনাদের কমেন্ট আমাদের লাইভকে আরো অনুপ্রেরণিত করে এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ। আর একটি মূল্যবান সার্কেস দেখতে পাচ্ছি, খুব সুন্দর কানায় কানায় দেখতেছেন পরিপূর্ণ। সবাই সার্কেস খেলা উপভোগ করতেছে। এই সেই রিং সার্কাস খেলা। আপনারা ইতিপূর্বে যতগুলো খেলা দেখলেন আর বর্তমানে যে খেলাটি দেখতে চলেছে এই খেলাটি হচ্ছে জীবন বাজি খেলা। এই খেলাটি দেখার সময় আমার কঠিনভাবে বিশেষ হাত দিকে বন্ধু দিকে দেখাইতে হয়। যদি আমি একবার বন্ধু কমে নিঃশ্বাস নেই, এই ঋণগুলো যদি কোমর বরাবর চাটকে যায়, আপনাদের বাজারে কমপ্লেক্সে কেউ আমাকে এখানে কাজও করতে পারবে। একটি ইংলিশ ভাষা বলা ডেড বডি, বাংলায় বলা হয় মৃত্যু লাশ। কাজ মৃত্যু কোথায় আছে কোনো বাবা কি কোনো ভাই কোনো বন্ধু বলতে পারবে? সেই আকর্ষণীয় খেলা রিং খেলা। এখন আপনাদের মাঝে রিং পরানো খেলা দেখাবে, যে 4টা রিং পায়ের নিচ থেকে ঢুকিয়ে দেওয়া, মাথা দিয়ে বের করা, সুন্দর খেলা হচ্ছে। আমাদের লাইভে যুক্ত হয়েছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই মঞ্জুরুল ইসলাম। মঞ্জুরুল ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের লাইভে যুক্ত হয়েছেন এমডি মোশারফ হোসেন, আমাদের লাইভে যুক্ত হয়েছেন গোলাম রসুল, আমাদের লাইভে যুক্ত আছেন সিরাজুল ইসলাম ভাই বড় ভাই। আমাদের লাইভে মালয়েশিয়া থেকে যুক্ত হয়েছেন মুজাহিদ ভাই। আমরা কে কোথা থেকে দেখতেছি একটু কমেন্ট করে আমরা জানাবো যে এই লাইভটা আমরা কে কোথা থেকে দেখতেছি প্লিজ। বলেন তো বাজান, পৃথিবীর বুকে এমন একটি সাপ আছে, এমন একটি বিষাক্ত সাপ আছে, এই সাপটা যদি মানুষকে একবার সুবল মারে মানুষটা আর বাঁচে না। সাপটার নাম কি? ওমাশা কিলকুবরা মার্শাল আর্ট রাসেল বাইবা। বাজান কিলকুবরা মার্শাল আর্ট তোমার সাথে কামড় দিলে কিন্তু রোজা দিয়ে বিষ নামা যায়, যদিও নামাইতে না পারে রোজা। বর্তমান আধুনিক দেশে সায়েন্স বিজ্ঞান ডক্টর এমন একটি ভ্যাকসিন তৈরি করেছে, মানুষকে যদি সাপে কাটে এই ভ্যাকসিন ছলের মধ্যে দিতে পারে। আজহারুল ইসলাম আমাদের লাইভে যুক্ত হয়েছেন। আজহারুল ভাইকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই আজহারুল ভাই, ইসলাম ভাইকে অসংখ্য ধন্যবাদ। নাম কি আজকে আমার কাছ থেকে শুনে নেন। অ্যাটেনশন প্লিজ, মাই ল্যাঙ্গুয়েজ ফলো মি। তো সাপটার নাম হচ্ছে অভিশাপ। কিভাবে জানেন? একজন ব্যক্তিকে যদি আপনি বিনয় না আঘাত করেন, ওই ব্যক্তি যদি একবার মন থেকে কষ্ট পায় আর মহান আল্লাহ পাকের দরবারে যদি দুহাত তুলে ওই মানুষটার জন্য যদি অভিশাপ করে, আর এই অভিশাপের বীজ যদি গায়ে লাগে, আমি মনে করি পৃথিবীর কোন এমবিবিএস ডাক্তার কোনো কবিরাজ না। ওই দেখতে পাচ্ছেন যে একবারে কানায় কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি, একটু তিল ধরার ঠাই নাই। প্রিয় ক্রীড়ামোদী বন্ধুগণ, কত সুন্দর একটা জমজমাট মনোরম পরিবেশে আমরা আজকে এই সার্কাস খেলাটি দেখতেছি। দেখেন যে সেই আসল খেলা কিন্তু আমরা ফিরে আসছি, রিং খেলা। এমনি কামাল হোসেন আমাদের লাইভে যুক্ত হয়েছে। খুব কষ্টের একটি খেলা, খুব সুন্দর দেখতেছেন এবং এর সে আমার হার্ড খেলা, সার্কাস খেলা আর নাই। যাদের বেবি
এই এখন আমাকে দেখার পরে এই আল্লাহর জমিনে এক ফোঁটা চোখের পানি হইলো আজকে ফেলবি, যাদের বিবেক নেই ম্যাচ পাগল আজকে আমাকে দেখার পরে কেন হাসাচ্ছি। কথাটি কেন বললাম জানেন? সেই কিডনিগুলোর জন্য আমরা কোটি কোটি টাকা খরচা করি। আমি ছেলে সেই কিডনিগুলোর উপরে জুলুম দেখি। আমার মা বাবা স্ত্রী সন্তানের জন্য আজকে প্রতিনিয়ত জীবনটার উপরে যুদ্ধ করে যাচ্ছে। রিংগুলো দেখতেছেন না? আমার কিডনিগুলোর উপরে চাপ দিয়ে 30 ইঞ্চি কোমরটাকে মাত্র আমি 4 ইঞ্চি বানাই। বিশ্বাস হচ্ছে আমরা বাঙালি কথায় একটা বিশ্বাস আসলে কি হয়? আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, আপনাদের বাচ্চাগুলোকে একটু ধরে রাখবেন। আমাকে বাধ্য করাইয়েন না যে আপনাদের গোপন তথ্য কিছু আছে আমার কাছে জানা, ওগুলো ফাঁস করে দেবো এখানে কিছু না। এখন বলুন। হ্যাঁ, খুব সুন্দর সেই রিং করানোর খেলা। এবং কঠিন খেলা। বাজার আমি একটি কথা বলবো, কি রাগ করবেন? পিছনে একটি গাড়ি দেখা দিচ্ছি বাজার। বাজার এই গাড়িটি কিন্তু আমার ভাড়া। প্রতিদিন ওনাকে ভাড়া দিতে হয়। মাইকগুলো দেখতেছেন, এগুলো কিন্তু পাইকার থেকে নিয়েছি ইমরান খান ওনার কাছ থেকে। এগুলো দেখি আমাদের সাথে আরো 3টা ভাই আছে, তাদের যত খাওয়া দাওয়া আপনাদের পাইকারটা একটি বাচ্চা ভালো করে নিয়েছি। খাওয়া দাওয়া সারাদিন প্রায় আমাদের আজকে আপনাদের চরম পুলিশে দাঁড়িয়ে আপনাদের সন্তানের দিকে তাকি, আমাদের দিকে তাকি, আপনাদের নিজের সন্তান কিংবা ছোট ভাই বোন করে এখন যদি মেহেরবানি করে আল্লাহর হস্তে আমাকে পেটে খাওয়ার জন্য এখানে 20টা টাকা 30টা টাকা দেন, আপনাদের কি ঘুরিয়ে দেবে বাবা? কারা কারা দেবে? পবিত্র রান্না শিখলে আপনারা আমার সুস্থ আবার আল্লাহকে দেখেন তো দেখি সবাই দিন না। তবে আমার কাছে কোনো বাচ্চা আসলে যাবে না, আসলে আমার ক্ষতি হবে, দয়া করে বাচ্চাগুলো দিয়ে দেবেন। তবে আমি দেখতে চাই এই সবার মাঝ থেকে 2 জায়গার থেকে 2জন আল্লাহর মেহমান, আল্লাহর মুসাফির, যার ভিতরে আছে আমার মতো গরিবের জন্য ভালোবাসে, এতগুলো জলতার মাঝ থেকে 2 জায়গার থেকে 2জন ভাই আমাকে ফলমূল ডিম দুধ খাওয়ার জন্য আপনার বালবাচ্চার দিকে টাকার থেকে 100 করে 200 টাকা 2 জায়গার থেকে 2জন ব্যক্তি আমাকে দিবেন। আছেন কোনো বাবা, আছেন কোনো ভাই, আছেন কোনো বন্ধু? দান কিন্তু সবাই করতে পারে না, মূলত যার কিন্তু দান করে। একজন আমার বাবা আমাকে 100 টাকা দিয়েছে, জোরে একটা তালি হয়ে যাবে বাবার। এই যে ধরা পড়ে গেছে, তার জন্য জোরে তালি হয়ে যাবে। আলমগীর হোসেন ভাই ধরা পড়ে গেছে 100 টাকা। 200 টাকা দিয়েছে, জোরে একটা তালি হয়ে যাবে। আইনজীবী এখন আমার 2 দিকে 2টা ময়লা কামছে যাবে, আর এই ময়লা কামছাগুলোর দিকে লক্ষ্য রেখে সকলে মিলে জীবন জীবিকার জন্য তৈরি করছে। 20 টাকা 30 টাকা 50 টাকা 100 টাকা তারপরে একটু সরুতে হাতটা বাড়িয়ে দিবে। কবি বলে গিয়েছে বাজান, আংটি ছাড়া তসবির মালা যদি লাগবে না কাজী। দেখার পরে আমাকে 2জন মানুষ টাকা দিয়েছে, একজন বড় ভাই 500 টাকা দিয়েছে, দূরে একটা তালি হয়ে যাবে। আল্লাহ যারা আমাকে এতগুলো জলতার মাঝে, যারা আমাকে আজকে আমার সম্মান রাখলো, আল্লাহ তুমি তাদের সম্মান তুমি রাখি। একজন বাবা আমাকে আরো একটি 100 টাকার নোট দিয়েছে, দূরে তালি হয়ে যাবে। আরো অনেকগুলো টাকা দিয়েছে, তালি হয়ে যাবে। আল্লাহ ইয়া রহমত আলামিন, জানি না গো তোমার বান্দা গুলো আমাকে পাগলের মতো, তাদের সন্তানের মতো, ভাইয়ের মতো ভালোবেসে অনেকগুলো টাকা দিয়ে এখানে দিয়ে যাচ্ছে। এদিক থেকে আমার আরেকজন বড় ভাই দিয়েছে, দূরে তালি হয়ে যাবে। আচ্ছা আজকে
আরেকজন দিয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি রহমানুর রহিম, আল্লাহ তুমি জানো তোমার বান্দার খবর। আল্লাহ আল্লাহ আমাকে যারা ভালোবেসে তারা 100-200 টাকা দিয়ে, যারা আজকে 500 টাকা দিয়ে পয়সা করতেছিলাম, আল্লাহ তুমি তাদেরকে আমার কিন্তু বরকত দান করবে। আজকে আমার এই কষ্টগুলো দেখার পরে আরেকজন বাবা দিয়েছে আলহামদুলিল্লাহ। বাজার আজকে আমার এই কষ্টগুলো দেখার পরে 2জন মানুষ আমাকে টাকা দিবে। কোন 2জন মানুষ জানেন? প্রথম একজন ব্যক্তি আমাকে টাকা দিবে না, এক কথা যাত্রা করি একদমই কিন্তু টাকা নেই, উনি কিন্তু আমাকে দিতে পারবে, তবে কিন্তু আমাকে ফিরিয়ে দেখতে হবে। আমার জন্য আল্লাহর কাছে অন্তর থেকে দোয়া করে। আরেকজন ব্যক্তি আমাকে দোয়াও দিবে না, টাকাও দিবে না, পকেটে কিন্তু উপস্থিত টাকা আছে তারপরেও দিবে না। কোন ব্যক্তি জানেন? ওই ব্যক্তির ফ্যামিলিতে কোনোদিন কোনো ব্যক্তি আল্লাহর ঘর গির্জা মন্দিরে এবং মিছিলকে খাওয়ার জন্য, আমার মতো গরিব মানুষকে খাওয়ার জন্য কখনো 10 টাকা দান করেন, লোকটার ব্যক্তি কিন্তু আমাকে অর্থাৎ আমি বলবো আমার মার উদ্দেশ্যে কোন মা জানে? যে মা আমার মতো একটি সন্তানকে 10 মাস 10 দিন করে ধারণ করেছে। আমি জানি আমার ওই মা কখনো আমাকে ফাঁকি দিতে পারে না। ফাঁকি দিলে একজন বোন যারা আমার মধ্যে হতবাকা ভাই রয়েছে, ফাঁকি দিয়ে যাবেন একজন আল্লাহ যার ভিতরে আছে পবিত্র কোরআনের বাণী। ফাঁকি দিয়ে যাবেন একজন রাসূলের প্রেমিক, ফাঁকি দিয়ে যাবে না একজন অসুস্থ মানুষ যিনি হাঁটতে পারে না। আমার কাছে আমাকে 1 টাকা দিয়ে যাচ্ছি না, বড় কথা নয়, এটা আমার কাছে সম্মান আপনাদের চরম আমি আপনাদের মাঝে কিছু কথা বলছি, আর কথা বলতে পারবো কিনা সবাই মিলে 10 দিন আপনাদের শুনে যাবে। আমার ফ্যামিলি আমি তো একজন মানুষ, আমার মা আছে, বাবা আছে, আমার স্ত্রী আছে, আমার দাদিরা আছে, আমার ভাই আছে, আমাদের এই 8টা মানুষের দিয়ে আপনাদের দিনে ফুরিয়ে যাবে না, খেলা থেকে যাবেন না। অনেক খেলা আছে, খেলা থেকে বেশি যাবে। বাজার জীবনে অনেক খেলা আছে, 200, 300, 500 টাকা টিকিট একদিন করে। আজকে ভিডিও আমি ফুটপাতে দাঁড়াইছি, আমি নিজে বাজার। তবে আমার খেলাগুলো আপনাদের হৃদয় থাকবে না, দেখতে দেখছিলাম বাজার দিয়ে 10 দিন দিয়ে ফুরিয়ে যাবে না। আপনাদের কিছু বাজার যদি আপনারা সহিংসা না করে আজকে আমাদের ক্যাম্পাসগুলো বন্ধ। আপনারা জানেন বাজার আমরা প্রায় 27টি সরকার পেয়েছি সারা বাংলাদেশ। এই 27টি সরকারে অনেকগুলো শিল্পী আপনি বর্তমানে ভর্তি ছিল বাজার দিয়ে। বাজার অনেকেই চলে যাচ্ছি বাজারবো ও বাজার। আজকে হয়তো আপনি আমার চোখকে ফাঁকি দিতে পারতেছেন, মহান আল্লাহ পাককে কেউ ফাঁকি দিতে পারবেন না। বাজার দিয়ে 10-20 টাকা দিলে ফিরে যাবে না, যারা দিবেন একটু চালু করবেন, খেলাগুলো দেখে যাবে। আল্লাহ আলামিন আল্লাহ গতিও বাজার যারা দিবেন একটু চালু করবেন, সবাই দিন। বাজার 10-20 টাকা দিলে ফুরিয়ে যাবে না। মনে রাখবেন মানি হ্যান্ডসার, টাকা হাতের ময়লা, আজ আপনি কাল নাই। বাজার 1 টাকা সারা জীবন মানুষের কাছে থাকে না। এখানে একজন ব্যক্তি টাকা দিবে না, আবার বলছি নিজে ব্যক্তি বলে মানি ইসলাম, দাবি ইসলাম। টাকায় ভালোবাসে টাকা যার কাছে নিজের জীবন দিবে, টাকা দিবে না। তবে বাজার যারা দিবে চালু করবে, খেলাগুলো দেখে যাবে। আর এইভাবে কথা বললে আমার খুবই কষ্ট হয়, লাস্টের সমস্যা হয়। বাজার খুবই কষ্ট হচ্ছে, যারা দিবে চালু করবেন। খেলা আসছে বাজার, অনেক খেলা আসছে বাজার। বাজার সবাইকে 10 টাকা দিলে ফুরিয়ে যাবে না বাজার। তবে আপনারা যদি আমাকে অনুমতি দিতেন আমি বাইরে যাবে, কথা বলবেন, বাইরে যাবে না।
ভাই ধরেন না, আরেকবার বার করেন না আমার। সেই ঐতিহাসিক সার্কাসের মুহূর্ত। হ্যাঁ, তালি হবে না ভাইজান? 100 টাকার একটা নোট দিয়েছে আমার বড় ভাই উপর থেকে। তাই না? ও আচ্ছা, তবে যাই হোক, কি? হ্যাঁ হ্যাঁ, আমাদের শ্রদ্ধেভাজন এই আপনাদের মহারাজপুরের বর্তমান প্যানেল চেয়ারম্যান মহোদয়ের সাহেবের আমি অনুগ্রহ করতেছি, আমি আপনার এলাকায় এসেছি, অবশ্যই আপনি একটু আমাদেরকে সম্মান করবেন। শ্রদ্ধেভাজন চেয়ারম্যানের জন্য একটা জোরে তালি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। আমাদের চেয়ারম্যান মহোদয়, ওই যে প্যানেল চেয়ারম্যান আপনাদের, ওই যে আমি দেখেছি কিন্তু, আলহামদুলিল্লাহ। 500 টাকা দিয়েছে, জোরে তালি হয়ে যাবে একসাথে। সম্মানিত শুধু এ পর্যায়ে যে খেলে দেখবেন, আর এই খেলাটির নাম রাম মুক্তি খেলা, ভারতের একটি চ্যানেলে দেখানো হয়, ডিসকভারি চ্যানেলে। আর এ পর্যায়ে সে খেলাটি দেখবেন আপনারা সরাসরি। আমি মোহাম্মদ বাবলু হাসান জীবন আপনাদের মাঝে খেলাটি করে দেখাবো। হয়তো আপনাদের মাঝে অবশ্যই আজানের 5 মিনিট আগে অফ করে দেবো, বলো একবারে। তবে যাই হোক, এই রামমূর্তি খেলাটির দিকে লক্ষ্য রাখবেন। বাজান 365 এক তারকাটা, এটার উপরে আমি খালি গায়ে শোভা, আমার বুকের উপরে থাকবে 3 জন মানুষ। আর এই খেলার দিকে লক্ষ্য রাখবেন, এই তারকাটাগুলো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বেশ। এটা একটু চেক করবেন। আসেন, একজন বড় ভাই আসবেন খালি চেক করার জন্য। কে আসবেন? আসেন দেখি, প্লিজ কাম। একটু ফাস্ট করবেন ভাই, অনেক খেলা আছে ভাই। ওনার ক্যামেরাতে ধরেন। হ্যাঁ, তার কাটা দেখতেছেন, একবারে তার কাটাগুলো তক্তার ভিতরে সোজাভাবে মারা আছে, কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নাই। এরা খালি চুরি করতে জানে, দিতে জানে না। আরে জানেন না, আমার নিজের ঘরের বউ পকেটে যদি টাকা রাখি, পরের দিন সকালে আর পাই না, কয়েককে নিয়ে আসতে পাই ইঁদুর নিয়ে। কিন্তু বড় ইঁদুর করতে ওরা। হ্যাঁ ভাই, একজন আসছেন তো প্লিজ। আপনি আসলে হবে। হ্যালো মাই বিগ ব্রাদার, প্লিজ একটু কাম। আর সমস্যা নেই, ধুলো লাগবে না। ভাইয়ের সাথে পরিচয় হয়নি। ভাইয়ের নাম? আমার নাম আসাদ। আর জুতো আছে না? ভাই একজন আছে তো, চেনারা মানুষগুলো আসছে ওখানে, ভাই বয়স্ক লোকগুলো এসেছে। লজ্জা করতেছেন নাকি? লজ্জা হচ্ছে নারীর পোষণ আর পুরুষের দুশ্মন। লজ্জা শুধুমাত্র নারী মানুষের মুখে মানায়, পুরুষের মুখে কিন্তু নয়। পুরুষ হচ্ছে রয়্যাল বেঙ্গল। এটা ছোট, আমার বড় বলতেছে, আমার বয়সে মুরব্বী আসেন। আচ্ছা, ভিডিও ওখানে স্ট্যান্ড রাখি, আপনি চলে যান। এখানে খেলা স্ট্যান্ডে রাখি, চলে যান। এই জায়গায় একবারে মানে এখানে ছেলেগুলো। হ্যাঁ মামু খোলান তো, মামু। হ্যাঁ হ্যাঁ মামু খোলান। মামু, মামি আসছে কি খেলা দেখি? হ্যাঁ, মামি কি খেলা দেখতে আইছে? মামি নেই না? মামু ঠিক আছে, মামি যদি নাই, নতুন একটা মামি খুঁজে নেব, সমস্যার কোনো কারণ নাই। আমি থাকতে আপনার কোনো ভরসা নাই। তবে মামু একটা কথা হচ্ছে, মানুষের গায়ের চামড়া মোটা না ওই পায়ের চামড়া মোটা? মামার না ডাল পাটা উঠি দাও তো, এটার উপর দাও। হ্যাঁ দাও, আমি তো আসি না, আমি আসি তো ভাই। মামা, হ্যাঁ
যাবে কি যাবে না? দেখেন, যাবে না নাকি? আমি ওটার উপরে খালি গায়ে শোবো আর আমার বুকের উপরে 3 জন মানুষ উঠবে, আপনার বিবেক কি বলে ঢুকে যাবে কি যাবে না? সব ঢুকবে মামার কথা, তবে আমার কথা হচ্ছে ঢুকবে না, কেননা আমি একজন সার্কাস শিল্পী আর অসম্ভবকে সম্ভব করে দেখানো আমাদের কাজ। ওয়েলকাম এভরিবডি, আমি মোহাম্মদ বাবলু হাসান জীবন, চলে যাচ্ছে আবারও সার্কাসের ভুবনে অডিও সার্কাস শো। সুখ যদি পাও রে বন্ধু, যত খুশি দেখা দিলা, দু চোখ আমার নদী হইল, দু চোখ আমার নদী হইল, আর কি দেখতে চাও রে বন্ধু, কত খুশি দেখা দিলা,
গেছে। চেয়ারম্যান মহোদয় এই খেলাটি দেখার জন্য ভিতরে চলে আসবে, তবে ওনার জন্য একটা জোরে তালি হবে। হ্যাঁ, তবে একটি কথা, আস্তে আস্তে ওদিকে দেখার কোনো দরকার নেই, উনি আমাদের মাঝে চলে আসবে। মুরব্বী মুরব্বী সেটাও। তবে হ্যালো হ্যালো, আমি কয়েকটি ডায়লগ শোনাই, শুনবেন শুনবেন শুনবেন, উনি আসুন ততক্ষণে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দেখেন তুই ওনাকে চেনেন? নাম কি? হ্যাঁ, কাবিলার কণ্ঠ ওটা নয়, অরিজিনাল কণ্ঠ এটা দেখেন। বাবু আই কিল্লা মনে ছিল না বইলাটা বেটা কাবিলা। কি কি হবে না দাদি? আসসালামু আলাইকুম দর্শক ভাই, হমাগা চলে এসেছি। ও দর্শক, খেলা হইব। হ্যাঁ হ্যাঁ, আমি আমি বাতা আমার আমার অনেক কষ্ট হয়। কত বন্ধু ফিরে কত বন্ধু তোর বাবু পাশে পাওয়া বন্ধু নদী নালা কাপি পার বন্ধু পিছন যোগ দিয়েছি। এনাম সানি। হ্যালো হ্যালো, আপনাদের কি মন খারাপ দাদু ভাই? এত তালি হবে না। আমি মিস মায়া চৌধুরী বলছিলাম, আমার বাসা হচ্ছে বরগুনা। তো খেলার দিকে লক্ষ্য রাখবেন, ধন্যবাদ। আসবে আসবে, মানে আসবে না? হ্যালো, তবে বলেন তো, মানুষের এই কণ্ঠনলী যেটা দিয়ে আমি কথা বলতেছি, যেটা দিয়ে খাই এবং কি যেটা দিয়ে এত বড় আওয়াজ পার হচ্ছে, বলেন তো এটা কি মানুষের নরম না শক্ত? নরম না? এই জায়গায় এইভাবে একটা আঙ্গুল দিয়ে আঘাত করলে মানুষের দম বন্ধ হয়ে যায় কি যায়? সে জায়গায় একটি লোহার রড লাগাই দিয়ে ধাক্কা দিয়ে বাঁকা করবো। যদি এই রডটাকে কেউ ওখানে প্লাস্টিক বলে প্রমাণ করতে পারে, আয়া বাপের বেটা, আপনাকে 5,000 টাকা পুরস্কৃত করব। আছেন? তবে টাকাটা এটি দেবেন না, মানে এখানে দেবেন না। আমার 50 লাখ দেব, সমস্যা নাই। তবে টাকাটা এখানে দেবো না। প্রতি মাসে একবার করে যাবেন আমার নীলফামারীতে, প্রতিদিন আমার বাড়ি যাবেন, মানে প্রতি মাসে মাসে একবার 50 টাকা করে নিয়ে আসবেন। আপনাদের পোষাবেন বেশি, লস হয় আমারও। কে? তবে খেলার দিকে লক্ষ্য রাখবেন। হাইরে কলির কাহালে ওরে বাবাই দিছে বিয়ে, বোমা বাসে না ভালো, আমি কালো বলে। হাইরে কলির কালে ওরে শাশুড়ি হইল কুটুনি বুড়ি, বউ হইল রে জানের জান। আজকে রাতে বউ আমারে 3 বার ডাকছে আপন। আরে ওটা আমার মানে বেটার ছেলের বউ, এই জন্য আপাতত দেখছে। বউ খারাপ বসে না যে, বুঝে বলবো। হ্যাঁ তাই না? নতুন মুরব্বী মুরব্বী নতুন বুঝছে না বোঝে না। হ্যাঁ, আসলে আমরা এই কথাগুলোকে ভাইরাল করে ফেলছি, আর মাওলানা গুলোর কাজই নাই। হ্যাঁ, 250 গ্রাম সাপো বানে। আপনাদের এই অত্র এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের জননেতা জনাব মোহাম্মদ আব্দুল আল মাহমুদ সদে চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে এসেছেন। সদে ভাজন চেয়ারম্যানের জন্য একটা জোরে তালি হয়ে যাবে। সম্মানিত সুরি, আমরা দেখতেছি দেখতেছেন নেক্সট না, আবার দেখবেন কিভাবে একটি লোহার রড গলা দিয়ে বার করা হয়। খেলার দিকে লক্ষ্য রাখবে। জোরে একটা তালি হবে। সামনে একটু ভাইকা করেন। উনি আসুক সাজ্জাদ। না না, আমার অনেক মজা হয় না, একটু না হলে ভালো।
হ্যালো হ্যাঁ তালি হবে সন্দেভাজন চেয়ারম্যানের জন্য। হ্যালো আসসালামু আলাইকুম। বসো বসো বসো, সিট ডাউন প্লিজ। বৃষ্টি আনে পিছনে লোক আনন্দ। তবে খেলার দিকে লক্ষ্য রাখবেন, তো খেলার দিকে লক্ষ্য রাখবেন, জোরে একটা তালি হবে। তাহলে আমি শুরু করতে পারি, অনুমতি দিলে আপনি? হ্যাঁ কি আছে? সে আমাদের আকর্ষণীয় খেলা কিন্তু শুরু হয়ে গেছে। দুঃখে দুঃখে জনম গেল ভাষায় দুঃখে না, ওরে বন্ধু ভাষায় দুঃখে না। দুঃখে দুঃখে জনম গেল ভাষায় দুঃখে না, ওরে বন্ধু ভাষায় দুঃখে না। আমার বুকে আঘাত দিয়া আমার বুকে আঘাত দিয়া সুখের বই খাওয়াও রে বন্ধু, কত খুশি ব্যথা দিলে দাও আমায়। প্রিয় সার্কেস, প্রিয় আমাদের বন্ধুগণ, এই পর্যায়ে করতালি 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 ছোট্ট সামনে যাবে, হাতে তালি না হয় বাচ্চাদের পিছনে দেওয়া হবে। হাতে তালি না দিলে বাচ্চারা পিছনে যাবে, বড়রা সামনে আসবে হাতে তালি দেওয়ার জন্য। শুরু। তালি লাগবে না। আসলে এটা হচ্ছে কি নর্মাল। এবার দুই জায়গার থেকে দুইজন ভাই একটু আমার কাছে আসা যাবে, জাস্ট 5 মিনিটের জন্য। কে কে আসবেন আমাকে একটু সহযোগিতা করবেন? নাই ভাই, আপনাদের দিকে বড় ভাই গুলো আসছেন না কেন ভাই? কোন দুলভ হয়ে আসবেন? আমার দুলভ, ঠিক আছে আমার দুলা ভাই হবে, এখানে আসেন। হ্যাঁ সমস্যা নেই, আপনি যেটা বিয়ে করবেন ওটাই তো আমার বোন, তাহলে ওই হিসাবে ওই সূত্রে কিন্তু আপনি আমার দুলা ভাই। ঠিক আছে, আরেকজন দুলা ভাই আছে, কে আছে? হ্যাঁ আসেন আসেন, হাতে থাকছে হয়েছে। ভাইয়ের নাম আব্দুল হাকিম ভাই। কি করেন আপনি? এই তো কর্ম। কি কর্ম আপনার পেশা জানতে পারি? ওরিয়ান কোম্পানি সিকিউরিটি থাকে। নাইস টু মিট ইউ। তো ছোট কালি হয়ে যাবে ভাইয়ের জন্য। ভাইয়ের নাম নুরজামান মোড়ল। নুরজামান মোড়ল, আচ্ছা ঠিক আছে। আপনি কি করেন ভাইজান? কাজ কাম করে বেড়ায়। কাজ কাম করে বেড়ায়? কি কাজ করেন? মাটির কাজ। মাটি কাজ আপনাদের সাথে কালকে আমার মিলবে? মাটি কাটা কালকে শান্তি হচ্ছে, কাজের শান্তি। তবে আপনাদের দুইটি ভাইকে এখানে দেখেছি কি জন্য আপনারা জানেন? জানেন না নাকি? ওই পত্রটা দেখেন খোলা হয়েছে, ওই পত্রটার ভিতরে আমার কল্যাণ এখান থেকে পুঁতে রাখা হবে, পা গুলো থাকবে ঠিক উপর দিকে। আপনার দুটি ভাই চারিদিকে খসে খসে দিকে দিকে মাটি দিকে, কোন জায়গায় ফাঁক কিংবা দরজা রাখবেন না। যদি রাখবেন দুজনে দাঁড়িয়ে চলে যাবেন। কথা বলেন তো, অক্সিজেন ছাড়া মানুষ 2 মিনিট বাঁচতে পারে? একটা কথা জবাব হবে, বাঁচতে পারে? এখন থেকে ঘড়ি ঘন্টা ধরবেন, ওনারা গর্ত রাখার পরে আমি প্রায় 15টা মিনিট থাকবো।
বলেন তো এটা কি সাধন ছাড়া মেটা যাবে? কথা বলেন না কেন? কথা বললে কি টাকা থাকবে সিম কার্ডের মতো? কথা বলবেন, যে ব্যক্তি মুসলমান হয়ে মুসলমানের কথার জবাব দিবে না, কাল কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক ওই জবানের বিচার করবে। এটা আমার কথা না, এটা হাদিসের কথা। তবে দাদু ভাই, আমার কথা কি শুনে যাচ্ছে? এখন থেকে 15 মিনিট আপনি এটা একটি সাধন খেলা, আর এই খেলাটি চলাকালীন সময় অনলি মাত্র কয়েকটা জিনিস থেকে বিরত রাখতে হবে। প্রথম নাম্বার, আমরা একজন মুসলমান যখন মারা যায় আর একজন মুসলমান ভাইয়ের কাছে যখন দাওয়াতটা পৌঁছে যায় মারা যাওয়ার পরে আমরা একটা মাগফিরাতের দোয়া পাঠ করি, এই দোয়াটা কেউ পাঠ করবেন না। দ্বিতীয় নাম্বার, একটি মানুষকে কবরবাসী করার পরে 40 কদম পরে একটি দোয়া পাঠ করি, এই দোয়াটা কেউ পাঠ করবেন না। তৃতীয় নাম্বার, কোন দিক থেকে কোনো ভাই কোনো বন্ধু আপনাদের কাঙ্ক্ষিত মোবাইলটা দিয়ে আর ভিডিও চিত্র ক্যামেরাটি ধারণ করবেন না। এতক্ষণ থেকে ভিডিও করেছেন, আপনাদেরকে মানা করছি শুধুমাত্র এই খেলাটি ভিডিও করা যাবে না, ক্যামেরাগুলো অফ করে রাখবেন। চতুর্থ নাম্বার, এই খেলাটির সময় কোন দিকে কোনো ভাই কোনো বন্ধু ধূমপান করবেন না, ধূমপান থেকে বিরত থাকবেন, ঠিক আছে? তবে এই দুটি ভাই যখন আমাকে মাটি দিয়ে চলে আসবে, আল্লাহ পাক আমাকে দুইটি হাত দিয়েছে, দেখা যাচ্ছে না? হাতটা যদি একটা হাত ধরেছি, তার নাম হচ্ছে ডাইনাস। এই ডাইনাসটার ভিতরে আমি যখন ওই গর্তে থাকবো, গর্তে থাকা অবস্থায় যে কোনো একটি ব্যক্তি মন থেকে মনস্তব করে মহান আল্লাহ পাকের নামটি একবার মুখে নিয়ে আমার হাতের ভিতরে যদি একটা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, যার একসাথে যার যতটুকু সামর্থ্য অনুযায়ী যে কোনো একটি ব্যক্তি যদি নিয়াত করে দিতে পারেন, আপনাদের মনে হচ্ছে পূর্ণ হবে ইনশাআল্লাহ। তবে নিয়াত পূর্ণ করার মালিক হচ্ছে আল্লাহ, মানুষকে বলমাত্র ওসিলা। কারো হাত চট, কারো কপাল চট, কার হাতে কি হয়েছে আমরা কেউ জানি না। তবে আপনি কি নিয়াত করবেন? আপনার কি আদরের সন্তান রয়েছে, আপনার সন্তান কত শুনে ওই সন্তানের নামে 10-20 টাকা নিয়াত করে দিবেন। আপনার ব্যবসা করেন, ব্যবসা উন্নতি হবার কথা বলতে যাচ্ছে, 10-20 টাকা নিয়াত করে দিবেন। আপনার বাচ্চাকে বিছানায় প্রস্তাব করে ওই বাচ্চাটার নাম নিয়ে 10-20 টাকা নিয়াত করে দিবেন। আপনার স্বামী স্ত্রীর মধ্যে কলহ ঝগড়া লেগে থেকে 10-20 টাকা নিয়াত করে দিবেন। তবে যে ব্যক্তি দিবে নিজে দিবে, অপর কাউকে দিয়ে পাঠাবেন না। জানি না আমার এই অদমের মুখের কথাগুলো ব্যক্তি বিশ্বাস করলেন, বাজার আমি সিটের বাটপার হলে এইরকম রাস্তায় এইরকম জীবনের উপরে ঝুঁকি নিতাম না কখনো। কবে কোন জায়গায় ভাইরাল হয়ে যেতাম দেখেন কিনা ইন্টারনেটের যুগ। তবে আমার মুখের কথাগুলো কোন ব্যক্তি বিশ্বাস করলেন? আমি দেখতে চাই একজন ব্যক্তি আমার অদমের মুখের কথাগুলো দিয়ে বিশ্বাস করে একটা 20 টাকার নোট দিবেন, এই দিকে আসেন দিবেন একজন। আচ্ছা কি রাখবে আল্লাহ, আপনি দিবেন ওই যে করতেন জোরে তালি হয়ে যাবে ভাইয়ের জন্য। নিয়ে আসো ভাই, 70 ভাই তো দাও। হ্যাঁ বাজার, আপনাদের জীবনে অনেক খেলোয়াড় দেখেছেন, দেখেন না ফুটপাতে টাকা পাওয়ার পরে কিন্তু টাকাটা মাথার নেয়, নেওয়ার পরে কয় কি মার কিরা বাপের কিরা 14 গোষ্ঠীর কিরা কাটলাম, আমি যদি এই টাকা নিয়ে যদি মিথ্যা কথা বলি রাস্তায় যাওয়ার সময় যেন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, মার দেখি টাকার জন্য মিথ্যা কথা বলতে পারবো না। একটাই কথা বলতে জানি, বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। আমি কিরা কসম জানি না, বিশ্বাস থাকলে দিবে, না থাকলে দেওয়ার দরকার নেই। কি আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়, মরণ কালে জবানে যেন, মরণ কালে জবানে যেন কালিমা নসিব হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় আমাদের, আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয়। কবর হলো এমন বাড়ি, যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই বিছানা। কবর হলো এমন বাড়ি, যেই বাড়ির নাই ঠিকানা, এমন অন্ধকার ঘর যেই ঘরের নাই বিছানা, যেই ঘরের নাই বিছানা। ঈমান আমলে মরলে কবর। প্রিয় দর্শক মন্ডলী, এবার কিন্তু ওনাকে মাটিতে পুঁতে ফেলা হবে মাথা পর্যন্ত। তো আমরা দেখবো যে কিভাবে মাথা পর্যন্ত মাটিতে পুঁতে রাখে, একবারে মাটিতে মাথা পর্যন্ত পুঁতে দেওয়া হবে। তো আমরা দেখবো যে কিভাবে মাটিতে দেখতে পাচ্ছেন যে মাটির ভিতরে মাথা ঢুকে দিচ্ছে, এবার মাটি দিয়ে দিচ্ছে।
নসিব হয় আল্লাহ আল্লাহ বলতে ফ্যান বলতে উপরে দিক দিয়ে যেন হয় আমাদের আল্লাহ আল্লাহ বলতে বলতে মরণ যেন হয় ওরা কিন্তু উল্টো করে পুঁতে ফেলছে। তো কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। কবর থেকে জান্নাতে মুখে দরজা যাবে খুলে রে দরজা যাবে খুলে মুনকার নাকি হ্যাঁ, একবারে মাথা বন্ধ কিন্তু পুঁতে ফেলেছে। জবাবে সঠিক হবে। হ্যালো, হ্যাঁ, আছে জীবান্ত কবর। যা। আপনারা প্রথানে শুনেছিলেন শাশুড়িলে যাওয়া নাক আর মুখ যদি শ্বাস প্রশ্বাস না করে তাহলে দেখতে পাচ্ছেন আপনারা সেই জীবান্ত কবর তার মনে করেছিলেন জীবন্ত কবর দিয়ে দিছে। সাধন ছাড়া সৃষ্টি হয় না। শেষ খেলা। তা আপনারা যে যা পারেন 10-20 টাকা একটাই নিয়ত করে দেবেন মহান আল্লাহ তাআলার নাম করে। তাতে যে যা দেবেন নিজে এসে 10-20 টাকা একটা নিয়ত করে গামছার মধ্যে আপনারা দিতে পারবেন। যদি কারোর হাত দশ কারোর কপাল দশ, আসুন আপনারা মা বোনেরা আসতে পারেন, বাচ্চা কাচ্চা যে যা গাছ 10 টাকা 20 টাকা আপনারা দিতে পারবেন। জয়। একবারে জীবন্ত কবর হয়ে গেছে। যে যা নিয়ত করবেন অলরেডি 3টা দিক নিয়তটা খেলা কাউকে বলা যাবে না। আপনার যে কোনো ব্যক্তি যে কোনো নিয়ত করে আপনার 10 টাকা 20 টাকা 30 টাকা 50 টাকা যে যা পারবে দিয়ে দিতে পারবেন। আর হ্যাঁ, বিশ্বাসী বস্তু মিলে তর্কে বহুদূর, কারো হাত গাছ কারো কপাল গাছ, কার ভিতরে কি আছে সে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। হয়তো আপনার মানব দেহের ভিতরে রোগ রয়েছে, হাজার হাজার টাকা খরচা করছেন, রোগ ভালো হচ্ছে না। আল্লাহ পাক এমনও করতে পারে যে আপনার এই 10 টাকা রোজগার আল্লাহ আপনাকে মাফ করতে পারে। সব আল্লাহ পাকের ইচ্ছা। হয়তো আপনাদের সঙ্গে অশান্তি রয়েছে, আপনাদের কোনো সমস্যা রয়েছে, আপনারা এই নিয়ে করবেন। হয়তো আপনার ছেলে মেয়ে আপনার কথার অবাধ দিয়েছেন, আপনি ওই নিয়ে করবেন। যে কোনো একটা নিয়ত করবেন। আর ওয়ানলি 3টা দিন এই নিয়তটা কথা কাউকে বলবেন না। দেখেন অনেক শিক্ষিত মহোদয়, অনেক ভাই, অনেক মা, অনেক বোন, অনেক জ্ঞানী শিক্ষিত মহোদয় এখানে টাকা দিয়ে যাচ্ছেন। বা এটা কোনো চিটারি নয়, তার কারণ আমি আপনাদের এলাকায় আমি প্রমাণ দিতে পারি। আপনাদের এলাকায় আমি আপনাদের বিলের ভিতরে অনুষ্ঠান করেছিলাম, এই খেলাটি দেখাইছিলাম। দেখতে পাচ্ছেন যে মাটির ভিতরে একবারে পুঁতে রাখছে মাথা। আমি দেখাইছিলাম। হয়তো আপনার বুকে হাত দিয়ে বলেন যে আমি চিটারি করে গেছিলাম না। আমি গতবার আজ থেকে প্রায় কয়েক বছর আগে চিটারি করি নাই, এখনো করি না। হাতে তারা হাত যায়, তারা হচ্ছে কপাল যায়। একমাত্র আল্লাহ জানে না। যারা টাকাটা দিবেন অতি দ্রুত আসতে পারে। আপনাদের এলাকায় আসছে এই আপনাদের এলাকায় আসার পরে এখানে কয়েকজন আমাদের বলেছে ভাই বোন সাথে দিতে হবে, ওই ইনশাআল্লাহ চেষ্টা করবেন। দর্শক আপনারা যে যা পারবেন তাহলে করে আসতে পারেন। আমাদেরকে সবাই কম একটা বাচ্চা নিয়ে আসবে, একটা বাচ্চা নিয়ে আসবে। আর আপনি কি যাবেন না, একবার আরো খেলা রয়েছে, মারাত্মক একটা খেলা রয়েছে, কয়েকবার খেলা, সেটি দেখে যাবেন। অনেক ভাই, অনেক বোন, অনেক মা, অনেক জ্ঞানী শিক্ষিত মহোদয় টাকা দিয়ে যাচ্ছে। আল্লাহ যার যা দিয়ে করছেন আল্লাহ তুমি সেই নিয়তটাকে পূর্ণ করে দেবে ইনশাআল্লাহ। সব আল্লাহ পাকে চাই। 70 ভাই কই, তা আমরা চলে যাবো খেলার দিকে। তা আপনারা লক্ষ্য রাখবেন এখন যে 70 ভাই কই গেলেন, একটা বাচ্চা নিয়ে আছে। আর আমরা যে এখন যে খেলাটি আপনাকে দেখাবো, খেলাটি কি ভালো লাগবে, ভয়ঙ্কর খেলা, আপনারা দেখে যাবেন। হয়তো আপনার জীবনে কোনোদিন দেখেননি, আজকে তা আপনারা দেখে যাবেন। বাবা তোমার নাম কি বাবা? সাকিবুল। সাকিবুল। মোহাম্মদ? মোহাম্মদ সাকিবুল। বাহ, খুব সুন্দর। যারা টাকা দেবেন ওদের দুটো আসতে পারেন ভাই, সবাই কিন্তু কম। হ্যাঁ, আপনারা দেখতে পারবেন এই বাচ্চাটা আপনাদের সামনে পাওয়া দিয়েছি। আপনারা দেখতে পারবেন এই বাচ্চাটা কিভাবে শুনে তার হয়, বিষয় হচ্ছে না। এই বাচ্চা যদি আজকে শুনে তার না হয়, হ্যাঁ যারা টাকা দিবেন অতি দূরে আসতে পারে। যদি বাচ্চারা শুনে তার না হয়, আমাদের এই গাড়ি রাস্তায় উঠবে না। কি বলেন আপনারা ভাই, কি বলেন? ঠিক করে ভুল বললাম? দেখবেন না আপনারা? হ্যাঁ, এলাকার লোক দেখবেন কত। দর্শক আমরা চলে যাবো যেহেতু আপনারা দেখবেন না, এই জন্য খেলাটা আমরা পাচ্ছিলাম। তাই যারা টাকা দিবেন অতি দ্রুত আসতে পারেন। আর লক্ষ্য রেখে তিনি কত মিনিটে কত সেকেন্ডে এখানে গিয়েছেন, হাতে উনি দেখেন চোখ মুখ কান নাক সব ঢাকা রয়েছে।
হ্যাঁ, মাটিতে কিন্তু জীবিত মানুষের অর্ধেক একেবারে পুঁতে ফেলছে। বন্ধুগণ দেখতে পাচ্ছেন কঠিন একটা সার্কাস খেলা। যদি এখানে খেলা খেলে একটি জীবিত মানুষকে একবারে মাটিতে অর্ধেকের মতো পুঁতে ফেলছে। প্রায় 10 মিনিট হয়ে গেল, এখনো কিন্তু তিনি আর যারা আসবেন আসতে পারেন ভাই। এখনো কিন্তু তিনি সুস্থ আছেন এবং বেঁচে আছেন। আর কেউ আছেন? আসেন, তাহলে আসতে পারেন। আসেন আসেন, দ্রুত আসতে পারেন। যারা আসবেন দ্রুত আসতে পারেন, এখন সময় রয়েছে। দেখতে পাচ্ছেন যে জীবিত মানুষকে একবারে কিন্তু মাটিতে অর্ধেক পুঁতে ফেলছে। এই পর্যায়ে যেখানে আপনাদের মাঝে দেখাবো খুব সুন্দর। আসো তাড়াতাড়ি আসো। একবার চলে যান, গো গো। হ্যাঁ, মানুষকে আমরা আবার ওনাদের একটা সবাই জোরে সে একটা করতালি হয়ে যাবে। সম্মানিত দর্শক পাবেন, যারা টাকা দিবেন দিতে পারেন, সমস্যা নেই। সম্মানিত এলাকাবাসী, তারপর আমাদের আরো খেলা রয়েছে। আর সামনে কিন্তু আমাদের পবিত্র মাঘী সেই মানুষ দেখতে পাচ্ছেন যে যার পুঁতে ফেলছিল তাকে কিন্তু ইতিমধ্যে বের করে খেলার দিকে আপনারা লক্ষ্য রাখছেন। সে দর্শক একজন ছোট বন্ধু আছে দেখি খেলবো, তবে আসো সেখানে তালি হবে ছোট বন্ধুদের জন্য। তবে বাজার এত কথা বলবেন, আমি এতক্ষণ থেকে যা দেখেছি কোনো জাদুমন্ত্র তন্ত্র কিছু করেছি বলতে পারবেন? কথা বলবেন, বলতে পারবেন যে আমি জাদুতন্ত্র মন্ত্র করছি? যা দেখাইছি প্র্যাকটিক্যাল দেখাইছি, কোনো জাদুমন্ত্র দেখাই নাই। তবে ম্যাজিশিয়ানরা কিন্তু ম্যাজিক দেখায়, দেখায় কিনা? আমি কিন্তু সার্কাস শিল্পী, তবে আমি ম্যাজিক দেখাইতে পারবো না, কেননা আমি সার্কাস শিল্পী। আমি দেখাবো একটা টেজিক দেখবেন আপনারা। তবে দেখেন খেলার দিকে লক্ষ্য রাখবেন, সকলে একটা জোরে তালি বাজাবেন। কোথায় রনটা কোথায়? তুমি ওখানে যাচ্ছ। আমি দেখলাম ছেলেটাকে আকাশে উড়াবো, ছেলেটা ভয় পায় কিনা। এত কিছু কিসের ভিতর এ আছে সুন্দরবন এলাকার টাইগার, রয়েল বাবুর টাইগার একটা, বুঝছো? তুমি চেনো এলাকাটা তো? যাই হোক, লোকেরা কোন খেলা থেকে সাথে যাওয়া সুন্দরতা বিন্দু দেখুন। তবে আমি খেলা শুরু করছি প্রায় আসরে নামাজের পর থেকে পর্যন্ত। আমি এখন ভাবে কথা বলেছি, ভুল ত্রুটি মানুষের হতে পারে, পারে কিনা? আমি যদি ভুল করে থাকি মাফ করে দিবেন। আর আমি ছেলেটাকে কিন্তু শূন্যের উপরে দাঁড় করেছি, তাই নাই কিন্তু আমার বড় ভাই বলেছে, তারপর আমি দাঁড় করে দেখেন তো ছেলেটাকে শূন্যের উপরে দাঁড় করেছি, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে একটা দাগ রয়েছে, দাগটার নাম কি? শূন্য। ছেলেটা কোথায় দাঁড় হয়েছে? শূন্যের উপরে। এর নাম হচ্ছে শূন্যের উপরে দাঁড় করানো, কেননা আমি কিন্তু টেজিক দেখাইছি, ম্যাজিক নয়। হয়তো